এখন আপনারা যে আমার পিছনে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হলো চরের সবথেকে ফেমাস ক্ষেত। কি সুন্দর ফুল এখানে এখানে বাদাম ক্ষেত সর্বশেষ, যেটা দেখেন সানসেট একদম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ব্রহ্মপুত্র নদীর কিনারে আছি। আজকে আমি আপনাদেরকে চরের মানুষের জীবনযাপন বা চরের মানুষে কীরকমভাবে থাকে বা তার কীরকম ক্ষেত করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বহুত ভালো লাগবে। পানির কিনারে কিনারে মানুষের নাও রেখে দিয়েছে, এইগুলো নাও দিয়ে তারা মাছ মারে। যে আমরা ঘরে বসে বসে যে মাছ খাই টাকা দেয় কিনে, তারা এরকম কষ্ট করে, তারা ঠান্ডার মধ্যে কষ্ট করে মাছ মারে, তখন আমরা খেতে পারি। এখন বালুচর দিয়ে হেঁটে হেঁটে যেতেছি। ওইখানে দেখতে পাচ্ছেন, ওইখানে যাওয়ার পরে নাও আছে, সেই নাও দিয়ে আমরা ওই নদী আছে, নদী পার হব। দেখতে পাচ্ছেন একদম মরুভূমি, ভালো হেঁটে হেঁটে যাইতেছি। দেখতে পাচ্ছেন এখানে জাল রেখে দিয়েছে, হতে পারে এই জাল দিয়ে তারা সকালে মাছ মারে বিক্রি করতে গিয়েছে। ওইখানে দেখতেন নাও, এটা মাছ মারা নাও, এটাতে তারা মাছ মারে, এই জাল দিয়ে মাছ মারে, তারপরে তারা বিক্রি করে সেগুলো টাকা পায়, সেগুলো দিয়ে তারা জীবনযাপন করে। আমরা এইখানে নাও উঠবো, উঠে ওই পারে যাব। আমরা এখানে বস্তার উপর পাড়া দিয়ে দিই, ওইখানে আমাদের নাও দাঁড়িয়ে আছে। আমরা নাও উঠবো, নাও ওঠার পরে এপার থেকে ওপারে যাব, যেহেতু ওপারে চরের কিছু মনোমোহা দৃশ্য দেখতে পারবেন। আমরা এখন নাও বসে গেলাম, এখন নাও ছাড়বে, ছাড়ার পর আমরা ওই পারে চলে যাব। এরপর আসার পরে দেখলাম মানুষে কি কি ধরনের ক্ষেত করে রেখেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে আমার পিছনে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হলো চরের সবথেকে ফেমাস ক্ষেত, যেটা নাকি বাদাম ক্ষেত। চরে যারা বলেন যে চরে কিছুই ক্ষেত হয় না, বালুচর দেখেন, বালুচরের মধ্যে যদি আমরা কষ্ট করে আমরা বাদাম ক্ষেত করতে পারি। আজকে বহুত মানুষ যে আজকে টাউনে থাকে, শহরে থাকে, তারা হয় ঘরে বসে বসে বাদাম খায়, কিন্তু বাদাম ক্ষেত কীরকমভাবে হয় বা বাদাম কীরকমভাবে হয় সেটা আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে সেই বাদাম ক্ষেত দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হলো যে ক্ষেতটা, এটা হলো বাদাম ক্ষেত। এ দেখেন একদম ছোট ছোট হয়, কিন্তু এখন যদি আমি এটার তলে যদি আমি আপনাদেরকে দেখাই, বাদাম হবে, দেখাই। এ দেখতে পাচ্ছেন এটা হলো বাদাম। আসলে এটা যেহেতু অন্য মানুষের ক্ষেত, এটা তাদের কাছে ইজাজত নেই না এটা তোলার জন্য, সেজন্য এটা ছিঁড়তে পারবো না। এ দেখতে পাচ্ছেন আরও যদি আমরা খোদান করি, এটা দেখতে পাচ্ছেন আরও আছে, এই যে দেখতে পাচ্ছেন বহুত এরকমভাবে বাদাম হয়। উপরে ছোট ছোট গাছ থাকে, তলে এরকমভাবে বাদাম হয়। আসলে এই বাদাম ক্ষেতের কৃষকের ঘামের যেটা নাকি কষ্ট, যেটা নাকি ঘাম, এই কৃষকের এই বাদাম ক্ষেতের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন কীরকম বাদাম ক্ষেত হয়। আমরা যদি দেখে গেলে এখানে নয়, এইদিকে যদি দেখি, এই দিকেও দেখেন বাদাম ক্ষেত, ওই দিকে যদি দেখি, সব জায়গায় দেখেন বাদাম ক্ষেত। চরের মানুষ যদি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবো যে কীরকমভাবে করে, আপনারা নিশ্চয়ই শুনতে পারবেন। আসলে চরের মানুষের জীবনযাপন খুব কষ্টদায়ক জীবনযাপন। তারা সারা বছর ক্ষেত করে, এগুলো আবার বেচে বিক্রি করে পয়সা আনে, এগুলো দিয়ে আবার চলে। সেজন্য চরের যারা থাকে বহুত কষ্ট করে আপনাদেরকে বা আমাদেরকে এরকম কষ্ট করে বাদাম দেয়, মাখই দেয়, আরও বহুত ধরনের ক্ষেত আছে। ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকে সব মাখই ক্ষেত করেছে। সেজন্য কৃষকগরে আমি একটা কথা লাস্টে বলতে চাই, কৃষকগরে আপনারা সম্মান করবেন। আসলে জানি না কীরকম হয়েছে, আসলে চরে এগুলাই ক্ষেত হয়, মাখ হয় বাদাম। আমার পিছনে এগুলো বাদাম ক্ষেত। এখন আমি এই জায়গার একজন স্থানীয় মানুষ আছে, তাকে জিজ্ঞাসা করে বাদামের বিষয়ে দিয়ে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করব, দেখেছি কী বলে। দেখতে পাচ্ছেন তিনি হলেন এখানে স্থানীয় মানুষ। আসলে তাকে জিজ্ঞাসা করি যে এই যে বাদাম ক্ষেত, এটার কোনো মানে সময় আছে নাকি, যে এরকম টাইমে যদি আমরা বাদাম করি বাদাম হবে, বা এরকম টাইমে যদি করে বাদাম হবে না, এরকম কোনো সময় আছে নাকি? হ্যাঁ, এটার একজ্যাক্ট সময়টা হইল যখন চরের মধ্যে বানপানি হওয়াত এই চর টর সব তলায় জায়গা, তারপরে পানিটা কমার পরে নদীর মধ্যে চর উঠে, বালুর চর, ওই পানি কমার পরে বালুর চরের মধ্যে হাল বাওয়া বাদাম ছিটাইয়া বাদাম বোনা হয়। ও মানে
যদি আপনি বানপানির সিজনে বাদাম করেন, বাদাম হবে না, কারণ এটা হলো নদী একটা। এই পানি উঠলে বাদাম খাওয়া যাবো গা। এটা একটা নদী, যেরকম বানপানির সময় থাকবে একদম ভরপুর পানি থাকবে, যেহেতু বালুচরে বাদাম ক্ষেত হয়, এখানে বাদাম হবে না, পানির তলে থাকবে, তো পানির মধ্যে বাদাম কীরকমভাবে হবে। সেই জন্য একদম সুন্দর সময় হলো যখন নাকি বানপানি চলে যাবে, তখন বাদাম মানুষে লাগায়। আর বাদামের মধ্যে প্রফিট কীরকম? হ্যাঁ, প্রফিট আছে। বেসিক্যালি আমরা 1 বিঘা মাটির মধ্যে 15 কেজি বাদামের গুটি দেই। সুগলা ছাড়া খালি গুটি 15 কেজি গুটি দেই। তোমার বাদাম যদি ভালো হয় তে 1 বিঘা মধ্যে 4 থেকে 6 মন করে বাদাম হয়। প্রত্যেকটা মনের মধ্যে তোমার 5 থেকে 6,000 পর্যন্ত বিক্রি হয়। ও, আরেকটা কথা, মানে 1 বিঘার মধ্যে খরচ কীরকম হয় আর লাভ কীরকম হয়? 1 বিঘা মাটির মধ্যে আপনার হাল খরচ আছে মিনিমাম 800 টাকা, আর বিছন আছে আপনার 2000 টাকা, এইখানি খরচ। না, মোট 3,000 টাকা খরচ। 3,000 টাকা বিঘাত হব আপনার খরচ হব, আর ওখানে প্রফিট হবো আপনার বিঘাতে 30 থেকে 35,000 টাকা। দেখতে পাচ্ছেন যে 3,000 টাকা খরচ আর প্রফিট হলো 30 থেকে 35,000। আর এটার মধ্যে এত কষ্ট না, একবার লাগাই দিলে এটার মধ্যে কোনো সার পানি কিছুই দেওয়া লাগে না, মানে একবার লাগাই দিলেন, মানে কিছু নাই, একবার লাগাই দিলেন, খালি আপনি লাগাবেন আবার আহেরে তুলবেন, এখানে কোনো খরচ না। আর আপনারা ভাবতেছেন যে বালুচরের মধ্যে আছে, যদি মানুষ চুরি করে, আসলে মানুষ চুরি করে না, কারণ এখানে কেহর চুরি করার সময় কারণ নেই। সবাই 10 বিঘা আছে, আমি কি এর জন্য বেলেকের একটা গাছ চুরি করবার জানি? হ্যাঁ, কারণ এখানে সবাই ক্ষেত করেই, তারা নিজের ক্ষেত থাকে, অন্য মানুষের কেন চুরি করবে? আর আমরা যেখানে থাকি বা ওইখানে কোনো যদি ক্ষেত না থাকে, যদি একটা ক্ষেতে থাকে, সেখান থেকেও মানুষ চুরি করবেই। এখানে তো সবাই ক্ষেত করে, কে চুরি করবে? সেজন্য এখানে কোনো চুরির ভয় নাই, কোনো সার দেওয়া লাগে না, কোনো পানি দেওয়া লাগে না। একবার খালি লাগাবেন, আর একবার কয় মাস পরে উঠার লাগবে? 3 মাস। 3 মাস পরে এসে আবার উঠাবেন, পরে উঠে আবার বিক্রি করে দেবেন। একদম সহজ, বুঝতে পারলেন? যদি আপনারা যদি আসলে এটা মানে যদি কোনো মানুষ যদি মানে থাকেন যে বাদাম করব, আপনারা চরে সেগুলো মাটি ঠিকা নিয়ে বা এগুলো মাটি নিয়ে আপনারা করতে পারেন। আর এটা খুব কষ্টও কম, খরচও কম। দেখতে পারলেন বালুচরের মধ্যে বাদাম ক্ষেত করেছে, ওইখানে মাখাই ক্ষেত করেছে, দেখেন কীরকম সুন্দর লাগতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাদাম, দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে গাছ দেখাইছি, আসলতে বাদামের উঠানোর পরে কীরকম হয় দেখতে পাচ্ছেন। এটা এই দেখেন, এটার মধ্যে বাদাম লেগে রয়েছে, দেখেন খালি বাদাম। এগুলো মাটির তলে ছিল, এগুলো উঠায় রেখে দিয়েছে, কিছুদিন পরে বাড়িতে নিয়ে যাবে। আসলে দেখতে একটা আচরিত কথা, দেখেন এটা রাস্তার সাথে আছে এই বাদাম, তুলে তুলে রেখে দিয়েছে। কিন্তু আপনি বহুত মানুষ প্রশ্ন করতে পারে যে রাস্তার সাথে হয়তো পারে মানুষ হাতে করে নিয়ে যাইতো, কিন্তু দেখেন কেউই একটা বাদামও হাতে করে নিয়ে যায় না। দেখেন যেরকমভাবে তুলে রেখে দিয়েছে সেরকমভাবে আছে। এই যে বাদাম দেখেন, আসলে সবাই ক্ষেত করে, কে তুলে নিয়ে যাবে? দেখেন ওইদিকে একদম ওগুলো সব বাদাম ক্ষেত, এইদিকেও বাদাম ক্ষেত। দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে আসলে কীরকম, আপনারা দেখতেই পারলেন বাদাম ক্ষেত। এখন আমি আরেকটা ক্ষেত, এটার আসলে নাম জানি না, আপনাদেরকে যদি দেখাই আপনাদের বহুত ভালো লাগবে। ক্ষেতটা দেখেন একদম কি সুন্দর ফুল। এখানে আসলে ক্ষেতের নামটা জানি না, যারা যারা জানেন তারা কমেন্টে বলবেন যে আসলে কি ক্ষেত এটা। দেখেন এখানে এখানে এরকম গোটা হয়, এরকম অরেঞ্জ কালারের ফুল হয়, দেখতে পাচ্ছেন। আসলে যারা যারা জানেন কমেন্টে জানান। আসলে ক্ষেতের নামটা বলতে পারতেছি না, বহুত ভালো লাগতেছে ক্ষেতটা দেখে। এই রোদের মধ্যে বহুত বালুচর হাঁটলাম। এখন এই বালুচর হেঁটে হেঁটে ওইখানে দেখা যায় কিছুগুলা ক্ষেত, ওইখানে মানুষের বাড়িও আছে, ক্ষেতও আছে। এখন ওইখানে যাইতেছি, যার উপরে দেখবো কিসের ক্ষেত করেছে তারা, সব আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় সম্ভবত মাখই ক্ষেত এগুলা, আরও মাখই ক্ষেতের সঙ্গে আরও কিছু ক্ষেত আছে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হলো এক ধরনের হসপাতা, না হলে অন্য ক্ষেত হবে, আসলে তো চিনতে পারতেছি না। যে আপনারা যদি চিনেন আপনারা কমেন্টে জানাবেন।
বহুত সুন্দর লাগছে। আর এটা হাসপাতাল হবে নাকি জানি না। চরের মানুষের যে কত ধরনের ক্ষেত করে, যারা চরে থাকে তারাই জানে যে কি ধরনের ক্ষেত। দেখেন, ওয়াও, ওই জায়গায় মাখই ক্ষেত দেখেন কত সুন্দর। আসলে এখানে বাদাম ক্ষেত সর্বশেষ, যেটা দেখেন সানসেট, একদম সানসেট, কি মজার একটা ভিউ। আর কাজ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, সুন্দর সুন্দর ব্লগ পাবেন ইনশাল্লাহ।